অনুগ্রহ করে মনে রাখবেন, এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী ব্যক্তিদের সমস্ত মন্তব্য এবং মতামত একান্তই তাদের নিজস্ব। ব্যাকইয়ার্ড ফার্মারদের মনে একটা প্রশ্ন সবসময়ই কাজ করে, ইন্টিগ্রেশন কোম্পানির সাথে ব্রয়লার চাষে লাভ করা কি সহজ, না এস্কিমোকে রেফ্রিজারেটর বিক্রি করা সহজ? বর্তমান পরিস্থিতিতে এই প্রশ্নের উত্তর পাওয়া সহজ নয়। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পোলট্রি নিউজ, পূর্ব ভারতের পোলট্রি শিল্পের একমাত্র নির্ভরযোগ্য দর্পণ। বাংলার পোলট্রি জগতের খবর চান? আমাদের চ্যানেলে চোখ রেখে যান। বাংলার পোলট্রি শিল্পের আয়তন প্রতিদিনই বাড়ছে। ব্রয়লারের চাহিদা যেমন বৃদ্ধি পাচ্ছে, প্রয়োজনীয়তার সাথে তাল মিলিয়ে বাজারে উপস্থিত হয়েছে বেশ কিছু ব্রয়লার ইন্টিগ্রেশন কোম্পানি। চাষির বিনিয়োগের বালাই নেই, বাজারজাত করার দুশ্চিন্তাও নেই। শুধু ফার্ম ও শ্রমের বিনিময়ে 1.5 মাসে একটা রোজগার সুনিশ্চিত হয়। কিন্তু এ ধরনের কোম্পানিদের কাছে ফার্মারদের স্বার্থ কতটা সুরক্ষিত? মড়ক জাতীয় বিপর্যয়ে চাষির হাতে কি শুধুই হ্যারিকেন থাকবে? পোলট্রি নিউজের সংবাদদাতা কথা বলেন স্বাতি ফিড প্রাইভেট লিমিটেডের ডেপুটি জেনারেল ম্যানেজার পরশ দত্তর সাথে। 2007 সালে দক্ষিণ কলকাতার কালিকাপুরে অবস্থিত এই কোম্পানি চাষিদের কাছে বেশ ভরসাযোগ্য হয়ে উঠেছে। পরশ দত্ত জানালেন আগামী দিনের পরিকল্পনার কথা। আপনাদের কোম্পানির উত্থানের যে ইতিহাস আমাদের সাথে একটু শেয়ার করেন। আমরা অ্যাকচুয়ালি 15 থেকে 16 বছর ইন্টিগ্রেশন স্টার্ট করেছি, আস্তে আস্তে ডেভেলপ করছি। কোম্পানির মেন উদ্দেশ্য হচ্ছে প্রোডাক্টিভিটি ঠিক করা এবং ফার্মারদের ভালো বেনিফিট পাইয়ে দেওয়া, এটাই আমাদের মেন উদ্দেশ্য। স্বাতি গ্রুপের মেন উদ্দেশ্য হচ্ছে ফার্মার ভালোভাবে চাষ করুক, তার উপযুক্ত পারিশ্রমিক পাক, এটাই আমরা চাই। স্বাতি গ্রুপ থেকে যত উন্নত পরিষেবা ফার্মারকে প্রদান করা হবে, ফার্মার বেনিফিট পাবে, আমরাও সেখান থেকে বেনিফিট পাবো। মেন হচ্ছে প্রোডাক্টিভিটি ঠিক করা আমাদের, এবং ইসির যে ম্যানেজমেন্ট সেগুলোকে ফার্মারকে এডুকেটেড করানো, এবং ফার্মার যাতে সিজন অনুযায়ী কৃষি সম্বন্ধে কিছু জানতে পারে, সেটাকে দিনের পর দিন আমরা আপডেট করছি ফার্মারদের ক্ষেত্রে। অটোমেটিক ম্যানেজমেন্ট ভালো হলে আমাদের যা চিক্স যা ফিড আছে, ফার্মাররা অতিরিক্ত পয়সা পেয়ে যাবে। ফার্মাররা আপনাদেরকেই বেছে নেবেন কেন? আপনাদের বিশেষত্ব কি? ফার্মাররা আমাদের বেছে নেবে, তার বিশেষত্ব হচ্ছে আমরা কোয়ালিটি বেস রাখতে চাই, যাতে অন্য ফার্মারদের চেয়ে, অন্য কোম্পানির চেয়ে আমাদের প্রোডাক্টিভিটি ভালো হয়, জিসি ভালো আসে, এবং আমাদের কোয়ালিটি ফিড আছে, কোয়ালিটি চিক্স আছে। ঠিকমতো ম্যানেজমেন্ট করলে অন্য কোম্পানির চেয়ে আমাদের জিসি 100% বেশি আসছে, ভবিষ্যতে আসবে। আমরা আরও বেটার পরিষেবা দেবো ফার্মারের ক্ষেত্রে। এটা একদম ভুল ধারণা। পোলট্রি দিনের পর দিন লাস্ট 5 ইয়ার্সে পোলট্রি ওয়েস্ট বেঙ্গলে ভীষণভাবে ডেভেলপ করেছে। ভালোভাবে চাষ করতে হবে, এবং কোম্পানির যে যার পলিসি আছে, ভালো পলিসি আছে, সেটাকে সঠিকভাবে পরিষেবা দিয়ে তার ফার্মে উপযুক্ত ম্যানেজমেন্ট করিয়ে রেজাল্ট নিতে হবে। এটা একদম ভুল ধারণা। প্রতিদ্বন্দ্বী হিসাবে নিজেদের এগিয়ে রাখবো এই জন্যই যে আমরা ফার্মারকে পরিষেবা দিয়ে এগিয়ে রাখবো, ফার্মারের সঙ্গে ওতপ্রোতভাবে রিলেশনশিপ তৈরি করব, যাতে ফার্মাররা কোনো কারণে অসুবিধায় না পড়ে। সর্বোপরি আমরা চেষ্টা করব আমাদের কোয়ালিটি ঠিক করা, সর্বোপরি আমাদের ব্রাঞ্চ লেভেল থেকে ফার্মারের সঙ্গে ম্যানেজমেন্টের দিক থেকে উন্নত পরিষেবা প্রদান করা, এটা আমরা সবসময় চেষ্টা করি। কোনো ফার্মে কোনো প্রবলেম হলে তুরন্ত আমরা জরুরি পরিষেবা দিতে বদ্ধপরিকর, এইভাবেই আমরা ফার্মারকে প্রদান করি। এবং ফার্মার আমাদের সঙ্গে থাকলে আমরা তার সঙ্গে পারিবারিক সম্পর্ক তৈরি করার চেষ্টা করি।
এবং জিসি যেটা আছে সেটা আমরা ভালোভাবে ফার্মারকে দেওয়ার চেষ্টা করি, যাতে অন্য কোম্পানির চেয়ে কমসে কম আমাদের জিসিটা যাতে বেটার হয়, সেই দিক থেকে আমরা আগিয়ে রাখি ফার্মার। আমাদের ফিডের 3টে টাইপ আছে, পিস্টাটার, বিএস আর ফিনিশার, 3টিই আমাদের নিজস্ব প্রোডাকশন। অনলি ফর আমরা পশ্চিমবাংলাতেই বিজনেস করি, অল ওভার ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা ডিস্ট্রিক্টই আমরা কম বেশি বিজনেস করে থাকি। পরিকল্পনা আমরা একটাই ফার্মারকে মোটিভেশন করি যে ভালোভাবে চাষ করুন, সৎভাবে চাষ করুন, তাহলে প্রত্যেকটা ইন্টিগ্রেশন কোম্পানি চায় তার ভালো রেজাল্ট দিয়ে ফার্মারকে উপযুক্ত জিসি প্রদান করা। তো সেক্ষেত্রে আমরা ফার্মারের কাছে যাই, ভালোভাবে পলিসি, কোম্পানির পলিসি বোঝাই। প্রত্যেকটা কোম্পানির আলাদা আলাদা জিসি আছে, আমাদের কোম্পানির জিসি ফার্মারকে বুঝিয়ে তাকে মোটিভেশন করি এবং কি বেনিফিট আছে আমাদের কোম্পানিতে, এটা করলে কি বেনিফিট পাওয়া যাবে, তার জিসি পলিসি কি আছে, খাবার গুণগত মান ভালো আছে, চিক্সের গুণগত মান ভালো আছে, সেই বিষয়ে আমরা ফার্মারকে মোটিভেশন করে আমাদের সতী গ্রুপে জয়েন করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করি। ইসি ফার্ম তৈরির জন্য আমাদের স্কিম একটাই আছে, যেটা কোম্পানি 0 ইন্টারেস্টে ফার্মারকে লোন দিচ্ছে এবং সেটা 4টে 5টা 6টা লটে ডিডাক্ট হয়ে যাচ্ছে। ইকুইপমেন্টের ক্ষেত্রে ফার্মারকে 0 ইন্টারেস্টে লোন দেওয়া হয়, জাস্ট সাপোর্টিং করা হয়। বাকি আমরা পরিষেবা দিয়ে ফার্মারকে উন্নত করার চেষ্টা করি। সুপারভাইজার ফার্মে ডেইলি ভিজিটের মাধ্যমে তাকে ম্যানেজমেন্টের সম্বন্ধে ইমপ্রুভ করার চেষ্টা করি। অটোমেটিক ফার্মার কৃষি সম্বন্ধে যদি নলেজ বাড়ে, অটোমেটিক রেজাল্ট হবে। ব্রয়লারের চাহিদা নিম্নমুখী হওয়ার পরেও ইন্টিগ্রেশন কোম্পানিকে খোলা এবং তাকে স্ট্যান্ড করানো, স্যার এই সাহসটা কোথা থেকে পেলেন? অ্যাকচুয়ালি কোম্পানির মেন উদ্দেশ্য গরিব ফার্মারদের ইন্টিগ্রেশনের সিস্টেমে আনা এবং তাদের বেনিফিট বুঝিয়ে দেওয়া। কোনো একটা ফার্মার সে ফার্ম করছে, তার ইনভেস্টমেন্ট করার পর যে বেনিফিট হয় সেটাকে ক্যালকুলেশন করে আমরা দেখিয়ে দিই যে ধরুন 5 লাখ টাকা খরচা হলো, 5 লাখ টাকা খরচা করে অন্য ব্যবসার ক্ষেত্রে যেটা বেনিফিট আছে তার চেয়ে পোলট্রিতে এক্সট্রা বেনিফিট আসে, সেই রকম ক্যালকুলেশন বুঝিয়ে দিয়ে আমরা সাধারণ মধ্যবিত্ত ফার্মার কিংবা কোনো অন্য ব্যবসা করছে সেই সব ব্যবসাদারকে পোলট্রি ইন্টিগ্রেশনে সংযুক্ত করে আমরা চেষ্টা করি তাদের লভ্যাংশটা বাড়ানো। এটাই কোম্পানির ইন্টিগ্রেশনের মেন উদ্দেশ্য। তো আমি বলতে চাই, অন্য ব্যবসার যে বেনিফিট আছে ইন্টিগ্রেশন কোম্পানিতে যুক্ত হলে ব্যবসাদারদের বেনিফিট আরও ভালো হবে এবং সৎভাবে করতে পারলে একটা ভালো ফার্ম থেকে তার সংসার ভালোভাবে চলবে এবং উপার্জন ভালো হবে। আমরা মেনলি জোর দিতে চাই আমাদের পারফরমেন্সের দিক থেকে। কোয়ালিটি ঠিক করলে অটোমেটিক ব্যবসার শ্রীবৃদ্ধি হবে, তাই আমরা কোয়ালিটির দিকে জোর দিতে চাই, যাতে ফার্মাররা আমাদের সঙ্গে যুক্ত হয়ে অ্যাটলিস্ট অন্য কোম্পানির চেয়ে বেনিফিট আমাদের বেশি আসে, সেখানে আমরা জোর দেবো। ব্যবসা বাড়ানোর সেরকম চিন্তাভাবনা আমাদের নেই, কিন্তু আমরা মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের প্রোডাক্টিভিটি ভালো করা, তাহলে অটোমেটিক ব্যবসা বাড়বে। পোল্ট্রি শিল্পের এই ধরনের আরও আকর্ষণীয় ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন। ধন্যবাদ।